সকালে 664 পুলিশ কর্মকর্তার তালিকা তৈরি করেছে বিএনপি। বিরোধী দলের নেতা কর্মীদের গুম, খুন, নিপীড়ন, গায়েবী মামলার সাথে জড়িত ও কর্মসূচিতে বাধা দানকারী 664 পুলিশ কর্মকর্তার তালিকা করেছে বিএনপি। সারা দেশে স্থানীয় ক্ষতিগ্রস্ত নেতাকর্মী ও তাদের পরিবারের দেয়া তথ্য প্রমাণের উপর ভিত্তি করে জেলা কমিটির পাঠানো রিপোর্ট অনুযায়ী যাচাই বাছাইয়ের পর এই তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকা ইতিমধ্যে দেশে এবং বিদেশে গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিনিধি বা সংস্থার কাছে পাঠানো হয়েছে। গুম, খুন, নিপীড়ন, গায়েবী মামলার সঙ্গে জড়িত ও কর্মসূচিতে বাধা দেওয়ার দায়িত্বে রয়েছেন এসব কর্মকর্তা। এছাড়া এই তালিকায় আছেন 2018 সালের জাতীয় নির্বাচনের সময় বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকারী পুলিশ সুপার। স্থানীয় নেতাদের পাঠানো রিপোর্ট অনুযায়ী এই তালিকা করা হয়েছে। বিএনপির দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিশ্ব বাংলাকে বলেন, অতীতে যারা গুম, খুন বা বড় ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে। ভবিষ্যৎ এইসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদেরও এই তালিকায় আনা হবে। নির্দিষ্ট কোনো কারণে এই তালিকা হচ্ছে না বলেও জানান তিনি। তথ্য সংগ্রহ কমিটির সদস্য এবং সাবেক পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খান বলেন, মোট 664 কর্মকর্তার নাম পাওয়া গেছে, যার মধ্যে 95 জন এএসপি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। ইতিমধ্যে তা যেখানে পাঠানো দরকার সেখানে পাঠানো হয়েছে। দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধাদানকারী ব্যক্তিদের তথ্য সংগ্রহ করতে গত 23 মে 14 সদস্যের একটি তথ্য সংগ্রহ কমিটি গঠন করে বিএনপি। এই কমিটি গায়েবী ও মিথ্যা মামলা, গুম, খুন, সহিংস আক্রমণ, অগ্নিসংযোগ সহ কর্মসূচিতে বাধাদানকারী ব্যক্তিদের তথ্য সংগ্রহ করেছে। বিশেষ করে যেসব পুলিশ কর্মকর্তা ওই কর্মকাণ্ডে জড়িত তাদের তথ্য উপাত্ত চেয়ে গত মাসের শেষ দিকে বিএনপির সব জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে চিঠি দিয়েছে বিএনপি। এরই মধ্যে অধিকাংশ জেলার নেতারা তাদের রিপোর্ট কেন্দ্রে জমা দিয়েছেন। সেই রিপোর্ট থেকে বিএনপির কেন্দ্রীয় সেল পুলিশের 664 কর্মকর্তার নামের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে। এতে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি সহ মোট শতাধিক কর্মকর্তা রয়েছেন। এদের বেশিরভাগ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগের, যারা সবাই এখন পদোন্নতি পেয়ে পুলিশের বিভিন্ন বড় পদে কর্মরত আছেন। বাকিরা থানার ওসি সহ নিচের সারির কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক তথ্য সংগ্রহ কমিটির সঙ্গে সংশ্লিষ্ট এক বিএনপি নেতা জানান, এসব কর্মকর্তা গুম, খুন, হামলা মামলার সঙ্গে জড়িত আছেন, যার যথাযথ প্রমাণ আমাদের হাতে এসেছে। তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করার পরেই এই তালিকা করা হয়েছে। তিনি আরো বলেন, এসব কর্মকর্তা তাদের কৃত কর্মের মাধ্যমে সরাসরি ফৌজদারি অপরাধ সংঘটিত করে মানবাধিকার লঙ্ঘন করেছে। দেশের প্রচলিত আইন সহ পৃথিবীর সব আইনেই তারা দোষী। যেসব পুলিশ কর্মকর্তার নাম পাওয়া গেছে তারা সবাই কম বেশি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, 2009 সাল থেকে 2022 সাল পর্যন্ত সারা দেশে দলটির সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা, 600 জনকে গুম করেছে সরকার। নেতাকর্মীর নামে মামলার সংখ্যা প্রায় 1.5 লাখ। এসব মামলায় আসামি 36 লাখ। এখনো কারাগারে আটক আছেন প্রায় 20,000। বিএনপি নেতারা জানিয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সময় গুম, খুন, নিপীড়ন, গায়েবী মামলার সঙ্গে জড়িত পুলিশের অধস্তন কর্মকর্তাদের তালিকা চূড়ান্ত হওয়ার পর সেটি ঢাকাস্থ দূতাবাসের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মহলে তুলে ধরা হবে। এছাড়া সেটা দলের আর্কাইভেও সংরক্ষণ করা হবে। উল্লেখ্য, গত 24 মে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় জালিয়াতি ও অনিয়মের সঙ্গে কেউ জড়িত থাকলে সেই ব্যক্তিকে ভিসা দেবে না ওয়াশিংটন। Under section 212A3C, known as 3C, of the Immigration and Nationality Act to support Bangladesh's goal of এই নীতির আওতায় থাকবেন বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা কর্মচারী, সরকারপন্থী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী, বিচার বিভাগ, নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এর আওতাভুক্ত হবেন। এছাড়া বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা গণমাধ্যমকে তাদের মতামত প্রকাশে বাধা দিল ভিসা পাবে না জড়িত ব্যক্তি। সূত্র জানায়, ভিসা নীতি ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামী নির্বাচন ও চূড়ান্ত আন্দোলন সামনে রেখে পুলিশের এসব কর্মকর্তাকে চাপে রাখার কৌশল নিয়েছে বিএনপির হাইকমান্ড। এরই অংশ হিসেবে এই তালিকা করা হচ্ছে।